আজও আমাদের রক্ত যে টকবক করছে তার প্রমাণ আজকের গুলিস্তানের এই জিরো পয়েন্ট। তরুণ প্রজন্ম যে ফ্যাসিস্টের হাসিনার সেই রক্তখেকো আচরণকে ভুলে যায় নাই তার প্রমাণ আজকের এই ঢাকা শহর। তারা ভেবেছিল দলের দলে মতের মতে বিভিন্ন দলের মধ্যে বিভাজিত হয়ে গিয়েছে। তারা ভেবেছিল ছাত্ররা ছাত্রদল ছাত্র শিবির বৈষম্য বিরোধী বিভিন্ন উপভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তারা ভেবেছিল এই দেশের মানুষ বিএনপি জামাত দাম বাম এই সকল ভাগ হয়ে গিয়েছে। কিন্তু আজকে ঢাকা শহর সহ সারা দেশ প্রমাণ করছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ। এই দেশের মানুষ এদেশের মানুষের এদেশের ছাত্রদের এদেশের নাগরিকদের এদেশের জনতা এদেশের কৃষক শ্রমিক খেটে খাওয়া মজুরের সন্ধ্যার পর থেকেই সকলে তাদেরকে প্রতিহতের জন্য রাজপথে স্লোগান তুলেছে। এটা আমাদের ন্যায়ের পক্ষের শক্তি, এটা আমাদের গণতান্ত্রিক ঐক্যবদ্ধ সংগঠনগুলোর একতার শক্তি। এই শক্তিকে বিভাজিত হতে দেওয়া যাবে না। এই শক্তি যদি বিভাজিত হয় ঢাকাকে তাদের কালো ধোঁয়ায় দূষিত করার চেষ্টা করা হতে পারে। সেই দিল্লিতে বসে বসে আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা। দিল্লিতে বসে বসে ঢাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। দিল্লি থেকে ঢাকায় কোনো সিদ্ধান্ত হবে না। ঢাকার সিদ্ধান্ত এদেশের মাটি থেকে হবে। ঢাকার সিদ্ধান্ত এদেশের কৃষকদের জমি থেকে হবে। ঢাকার সিদ্ধান্ত হবে আমার রিক্সা শ্রমিক ভাইদের ঘামে জড়া শরীর থেকে। ঢাকার সিদ্ধান্ত দিল্লি থেকে চাপিয়ে দেওয়ার সেই ইতিহাস শেষ। এই দেশে আপনারা মনে রাখবেন ফ্যাসিস্ট হাসিনা আর এই দেশে নেই। দিল্লির গোলাম বাংলাদেশে নেই। সকল গোলামদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন এই দেশের যারা আছে তারা দেশপ্রেমিক। এই দেশের যারা আছে তারা এই দেশের জন্য মাটির জন্য এই দেশের মানুষের জন্য এবং তাদের বিপ্লবকে সুসংহত করার জন্য জীবন দিতে প্রস্তুত। এই তরুণ প্রজন্মের লড়াই আমরা সারা দেশে দেখছি। আমাদের মধ্যে হয়তোবা এখন কিছুটা মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা এক জায়গায় এক আছি। বাংলাদেশের মাটিতে আর কখনো প্যাসিবাদকে মুজিববাদকে আর কখনো পুনরুত্থান হতে দেওয়া হবে না।